আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের এনএনএফের প্রজেক্ট। আমাদের প্রজেক্টটা হচ্ছে কংক্রিট ক্র্যাক ক্লাসিফিকেশন। এখানে আমাদের টোটাল ট্রেনিং ডাটা হচ্ছে সব মিলিয়ে হচ্ছে 18,000। তার মধ্যে ট্রেন এবং ট্রেনের মধ্যে আমরা ট্রেন ভ্যালিড এবং টেস্টের মধ্যে আমরা আলাদা আলাদা করে সাবসেট হিসেবে রাখছি ক্র্যাক এবং স্মুথ ডাটা সেটকে। তো আমাদের এখানে কিছু স্যাম্পল আছে। তো ডাটা সেটের স্যাম্পলগুলো হচ্ছে আমরা ট্রেনিং করার জন্য আমরা এখানে ট্রেনের মধ্যে দুটো সাব ক্যাটাগরিতে রাখছি, একটা হচ্ছে ক্র্যাক হিসেবে, একটা হচ্ছে স্মুথ হিসেবে, যেখানে 10,000। বাকি ভ্যালিড এবং টেস্টের ক্ষেত্রে 2,000 করে আমরা এখানে রাখছি। এরপরে আমাদের এখানে কিছু ডাটা সেটের স্যাম্পল আছে। দেন হচ্ছে আমাদের এখানে এক্সপ্লোরেটরি কিছু ডাটা অ্যানালিসিস আছে, যে এই যে আমাদের যে ট্রেন ক্র্যাক এবং ট্রেন স্মুথ এগুলো। দেন হচ্ছে আমাদের এখানে প্রি প্রসেসিং। তো প্রি প্রসেসিংয়ের ক্ষেত্রে আমরা এখানে বেচ সাইজকে রাখছি হচ্ছে 64। যেহেতু আমাদের ডাটা সেটটা অনেক বড়, সেই জন্য আমরা বেচ সাইজ হিসেবে এটাকে ভাগ করে এখানে প্রি প্রসেস করছি। তো এখানে আমাদের 10,000 দুইটা ইমেজ দুইটা ক্লাসের মধ্যে বিলং করতেছে। আর এগুলো হচ্ছে ভ্যালিড ডাটা। দেন পরেরটা হচ্ছে টেস্ট ডাটা, প্রায় 4,000-এর মতো। দেন হচ্ছে আমাদের কাস্টম মডেল ক্ষেত্রে আমরা ইনপুট সেই বেস করছি হচ্ছে 128x128, যেখানে 3 হচ্ছে আপনার 8 GB চ্যানেল। তো এখানে দেন আমরা ম্যাক্স পোলিং ইউজ করছি। আমরা 32 ফিল্টার ইউজ করার পর দেন আমরা 64টা ফিল্টার ইউজ করছি। দেন হচ্ছে আমরা 128টা ফিল্টার ইউজ করছি। দেন আমরা এখানে আমাদের মডেলের সামারিটা হচ্ছে এটা। এখানে আমাদের আসছে হচ্ছে আপনার 65,17,185টা প্যারামিটার আসছে। তো আমাদের এর আগেও অনেক প্যারামিটার আসছে। তো আমাদেরকে রিডিউস করার জন্য আমরা এখানে ব্যাচ নর্মালাইজেশন এবং ড্রপ আউটটা ইউজ করছি। দেন আমরা এখানে আমাদের ইপোকটা চালাইছি। ইপোকটা চালানোর পর দেন এটা হচ্ছে আমাদের ব্যাচ নর্মালাইজেশন এবং ড্রপ আউট করার আগে আমাদের ভ্যালিডিটি অ্যাকুরেসি যেটা ছিল এটা হচ্ছে পরে। ঠিক একইভাবে এটা আগে ছিল ব্যাচ নর্মালাইজেশন এবং ড্রপ আউট দেওয়ার আগে কন্ডিশন। এটা হচ্ছে আগের কন্ডিশন, এটা হচ্ছে পরের কন্ডিশন। দেন হচ্ছে আমরা যখন একটা টেস্ট ইমেজ দিয়ে যখন আমরা মডেলকে দিচ্ছিলাম, তখন আমরা আমাদের ইমেজের সাইজটা ছিল হচ্ছে 227x227। তো এটাকে আমরা রিসাইজ করছি। রিসাইজ করার পর দেন হচ্ছে আমরা একটা ইমেজকে রিশেপ করে দেন আমাদের মডেল প্রেডিক্ট করছে হচ্ছে 1। তো আমরা আর অ্যানাদার একটা এক্সাম্পলে আমরা স্মুথ একটা ইমেজ দিছি, যেখানে হচ্ছে মডেলটা যেখানে স্মুথ ইমেজের সাইজ হচ্ছে 227x227। এটাও আমরা রিসাইজ করছি। রিসাইজ করার পর রিশেপ করার পর দেন আমাদেরকে মডেল এখানে প্রেডিক্ট করতেছে হচ্ছে 0। অর্থাৎ যদি কংক্রিট যদি স্মুথ হয় দেন মডেল প্রেডিক্ট করবে 0, আর যদি কংক্রিট যদি ক্র্যাক হয় দেন মডেল প্রেডিক্ট করবে হচ্ছে 1। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।